আজকে নিয়ে এসেছে এই মাছ, এটা হলো ভেটকি ভোলা মাছ, ভোলা ভেটকি যেটার নাম, এই যে দেখাচ্ছি, এই যে ভোলা ভেটকি, এই কপিস এনেছে। তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে, কি কি বাজার হলো, চলো একবার শেয়ার করে নিই তোমাদের সাথে। কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভোলা ভেটকি মাছটাকে, এটা কিন্তু আমি এবার ভেজে নেবো। আজকে এই মাছটা নিয়ে এসেছে, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব মাছ আলাগুলো সব উঠে গেছে। এখন যে মাছ পেয়েছে সেই মাছ নিয়ে চলে এসেছে। আমার আবার এই ভোলা ভেটকি মাছটা যেগুলো পছন্দ না একদম। মাছের ডিম রয়েছে, ভাবছি একটু মাছের ডিমের বড়া করব। দেখি মাছটাকে ভেজে ফেলি। মাছটা কিন্তু এই যে ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে, ওদিকে ভাজা হচ্ছে। আর এই মাছ একটুখানি কড়া করে করতে হবে, না এলে না ভেঙে যাবে মাছগুলো। ভোলা ভেটকি মাছ তো এগুলো না ভাজে ভাজে ভেঙে যায় মাছ, ওই জন্য একটু কড়া রাখতে হবে, ব্রাউন কালারের। আর এই যে মাছের ডিম ছিল, সেদিন বলছিলাম, পরশু দিনের মনে হয় মাছের ডিম। তো এই মাছের ডিম ফ্রিজে রাখা ছিল, একটুখানি ঠিক হলে দেখি মাছের ডিমটা দিয়ে বড়া করি, পেঁয়াজ কুচিয়ে দেখি বড়া করে। এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়নি বলে কেমন কালার হয়ে গেছে। আর পটকা আছে, আর মাছের তেল রয়েছে। তো আর এখানে নিয়েছি আমি বুটের যে বেসন হয়, সে বুট মানে মটরের যে বেসন, সেই বেসন নিয়েছি একটু, পেঁয়াজ কুচি আছে, সবের মধ্যে কিন্তু আমি ঢেলে নেবো একসাথে এগুলো। ডিমটা কেমন কালো কালো লাগছে, নুন হলুদ দেওয়া হয়নি, ডিমের ভিতরে কালচে কালচে লাগছে। ফ্রিজে রাখা ছিল, কিন্তু এরকম কালার হয়ে যায় কেন কি জানি ডিমটার। এবার আমি এর ভিতরে নুন হলুদ দেবো, দিয়ে নেবো একটু করে, যতটা পরিমাণ লাগে ততটা দেব। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, এদিকে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নেবো। যে বেসনটা রয়েছে না নিচে, ওর সাথে কিন্তু আমাকে ভালো করে এটাকে একদম মেখে নিতে হবে। আর আমি যখন ভিডিও বানাতে যাই তখন আমার হাজব্যান্ড নাইলে ছেলে ফোন চালিয়ে বসে থাকে, আর কোন দিন আমার কপিরাইট এসে যায় সেই ভয় লাগে আওয়াজ আসলে। এখন তুমি মেখে নিচ্ছি এটা ভালো করে। আমার কিন্তু মাখা হয়ে গেছে ডিমটা। এবার কিন্তু আমি এটাকে ভাজতে দিয়ে দেবো কড়ার মধ্যে। এই যে তেল গরম হয়ে গেছে কিন্তু কড়ার, এর মধ্যে কিন্তু আমি আস্তে দিয়ে রেখেছি কড়াটা, একটু অল্প অল্প করে দেব। আর এই মাছের ডিম দিয়ে কি দিয়ে করি আপনাদেরকে দেখাবো। ফটফট ফটফট করছে, কিন্তু আস্তে দিয়ে রেখেছি, এই জন্য ভয় লাগবে। আর আমার ডিম ফুটলে খুব ভয় লাগে। অল্প অল্প গোল গোল করে দিচ্ছি, বেসনটা কিন্তু কম দিয়েছি। এইভাবেই কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে নেব। দিয়ে দিলাম। এবার আস্তে জোর দিয়ে দেবো আমি কিন্তু গ্যাসটাকে, তারপর এটা ভাজা হবে ঠিকভাবে। ব্রাউন কালার হয়েছে কিন্তু মাছের ডিমগুলো সব ভাজা। এবার কিন্তু আমি এগুলো তুলে নেবো, নিয়ে আবার এই যে রয়েছে এতগুলো, এগুলো দিয়ে আবার ভাজা করে নেবো। দিয়েছি পাঁচফোড়ন দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আলু কেটে, মাছের ডিমের বড়া তরকারি বানাবো আজকে। তো কি করে বানাই আপনাদেরকে দেখাবো। এই যে আলু কেটে রেখেছি আমি, আলুগুলোকে আগে আমি তেলের মধ্যে ভাজবো ভালো করে। আর ডিমের বড়া কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে, সব এখানে রেখে দিয়েছি আমি। আর এখানে কিন্তু মশলা আছে, এই মশলাটা মাছে দেবো। আর আরেকটা মশলা করে রেখেছি মিক্সিতে, সেটা কিন্তু আমি এইটা দিয়ে দেবো মাছের ডিমের বড়ার এটাতে। আপাতত আমি এখন আলুগুলো কিন্তু ভেজে নেবো এর ভিতরে দিয়ে, কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু লাল লাল করে ভাজবো, আর নুন হলুদটা একটু পরে দেবো। আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আমি, এর ভিতরে কিন্তু এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। এবার আমি কিন্তু কড়ার মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই মশলার সাথে ভালো করে নুন হলুদের সাথে আমি আলুটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তেল ছেড়ে দিলে মশলার থেকে তারপরে কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে তারপর ডিমের বড়াগুলো দিয়ে দেবো। তো চলুন দেখাই কী করে করি। আমি
মাছের ঝালটা করে নেবো, যেটা ওই যে ভোলা ভেটকি মাছ এনেছে সেই ভোলা ভেটকি মাছটা কিন্তু এর মধ্যে আমি করে নেবো। তো তার জন্য আমি পাঁচফোড়ন আর তেল দিয়ে দিয়েছি। এটা একটু ফুটুক পাঁচফোড়নটা, তারপরে আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমাদের আলুটা অনেকটাই কষানো হয়ে গেছে একদম। এবার কিন্তু আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। বেশি জল দেইনি, পরিমাণ মতো জল দিয়েছি। মাছের ডিমের বড়ার যে তরকারিটা হবে তার জন্য একটু ফুটে যাবে জলটা, তারপরে কিন্তু আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে বড়াটা দিয়ে দেবো। তো এখন এটা আমি চাপা দিয়ে দেবো, এটা ফুটুক এইভাবে। যে তরকারি হবে তার মধ্যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দেওয়া হয়ে গেছে। আর টমেটো দেওয়ার ছিল, একটু ধনেপাতা দেবো ভেবেছিলাম, কিন্তু আজকে বর্ষায় তরকারিওয়ালাও অত বেশি বসেনি, সবে উঠে গেছে আগে আগে, ওই জন্য কিন্তু পাওয়া যায়নি। তাই আজকে এইভাবেই মাছের ঝালটা বানাবো, পাঁচফোড়ন দিয়ে আর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, নুন, হলুদ দিয়ে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবেই বানিয়ে নেবো। মশলাতে কিন্তু ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিলে অল্প জল দিয়ে দেবো। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি মশলার ভিতরে, যেটা মাছের ঝাল হবে, আর ফুটে উঠেছে। এবার কিন্তু আমি যে ভেজে রেখে দিয়েছি মাছ, এই মাছটা আমি দিয়ে দেবো। এখনই না দিলে কিন্তু এই যে মাথাটা রয়েছে এটা কিন্তু সিদ্ধ হবে না, ওই জন্য ওর মধ্যে দিয়ে দিলাম আমি। এবার এটা আমি ফুটতে দেবো, একটু ফুটবে এটা। আর এটাকে আমি এবার চাপা দিয়ে দিই, কিছু পড়তে পারে ওই জন্য চাপা দিয়ে দিলাম। এবার ফুটুক এটা। আর এই পাশের তরকারিটা দেখে নিই একটু কতটা ফুটেছে, তাহলে আমি ডিমটা দিয়ে দিতে হবে সিদ্ধ হয়ে গেলে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি দু একটা আলু কিন্তু একটুখানি গলিয়ে দেবো, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। দু একটা আলু কিন্তু গলিয়ে দিচ্ছি, এই যে এইভাবে গলিয়ে দিতে হবে, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এবার কিন্তু আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো এর ভিতরে সব। তো এখন দিয়ে দিই এর ভিতরে, মাছের ডিমটা সিদ্ধ হবে। তাহলে দিয়ে দিলাম। আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো। এবারে এটা একটু ফুটে যাক, ফুটে গেলে হয়ে যাবে। ভোলা মাছের ঝাল কিন্তু হয়ে গেল। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। আর এদিকে দেবো এই তরকারিটা কেমন হয়েছে। আমাদের মাছের বড়ার তরকারি কিন্তু একদম রেডি। এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো। তরকারিটা কেমন হয়েছে জানাবেন, যে মাছের বড়ার যে তরকারিটা বানিয়েছি আলু দিয়ে। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে কালকে আবার দেখা করতে চলে আসবো তোমাদের সাথে। আজকে তাহলে টাটা।